জাভাস্ক্রিপ্টের আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা অবজেক্টের ডাটাকে রিয়েল লাইফে ব্যবহার করতে পারি। তো আমরা অবজেক্ট ডাটা টাইপ দেখেছি। তো এখানে আমি একটা অবজেক্ট বানিয়েছি লেট এমওবি নামে, আর বেশ কিছু নাম লিখেছি। আমি 4টা নাম লিখেছি আর কিছু ডামি মোবাইল নাম্বার লিখেছি। এখানে যদি আমি কোনো মোবাইল নাম্বারকে ডিসপ্লে করাতে চাই, তাহলে ডকুমেন্ট ডট রাইটের মধ্যে আমরা লিখব জাস্ট এমওবি, আর স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে ইনভার্টেড কমার মধ্যে যে কোনো একটা নাম লিখে দেবো। অর্থাৎ যে কোনো একটা কি পাস করিয়ে দেওয়া মাত্রই আমরা তার ভ্যালুটা স্ক্রিনে দেখতে পাবো। আমি দেখতে পাচ্ছি একটা মোবাইল নাম্বার। এবার এই যে ভ্যালুটা এখানে আমরা লিখছি, এটা আমি ইউজারের কাছ থেকে ইনপুট নেব, যখন ইউজার যার নাম্বার দেখতে চাইবে তার যেন দেখতে পারে। তো তার জন্য আমি একটা ভেরিয়েবল বানিয়ে নিই লেট নেম নামে, আর প্রম্পট আমরা ব্যবহার করেছি প্রম্পট। এখানে লিখে দিলাম এন্টার নেম। তো এইটা লেখার পর আমি এই নেমটাকে এই কির জায়গাতে লিখে দেব, অর্থাৎ যে নামটা ইউজার ইনপুট করবে সেই নামটাই যেন এখানে আসে। এবার আমি রিলোড করলাম, আমরা দেখতে পাচ্ছি এখানে এন্টার নেম এসছে। এবার আমি কোনো একটা নাম দেব, তখন আমি দেখতে পারবো সেই নামের মোবাইল নাম্বারটা। তো এটাকে আমি আর একটু ভালো করে করার জন্য এখানে আবার একটু লিখে দিতে পারি যে মোবাইল নাম্বার অফ, এখানে নেম লিখে দিচ্ছি, আর এগুলোকে প্লাস দিয়ে জুড়ে দিই, প্লাস প্লাস এরকম একটা সাইন দিয়ে দিলাম। আমি এরকম একটু স্টাইলিশ করে নিলাম। এবার এটাকে যদি আমি রান করি, এবার আমরা এখানে যদি কোনো নাম বসাই, সাপোজ আমি শ্যাম বসালাম, ওকে, তখন দেখতে পাচ্ছি মোবাইল নাম্বার অফ শ্যাম চলে আসছে। এবার সমস্যা হয় তখনই যখন কেউ অন্য কোনো নাম এখানে নেই, কোনো নাম লিখবে, তখন এরকম আনডিফাইন্ড মেসেজ আসবে। তো এই আনডিফাইন্ড মেসেজটাকে আমি যদি নিজের মতো করে আউটপুট দিতে চাই, তাহলে আমরা এখানে আর একটা অপারেটর ব্যবহার করব, যেটা হচ্ছে ইন অপারেটর। তো সেইটা কিভাবে আমি প্র্যাকটিক্যালি দেখাই। তো প্রথম আমি লিখছি ইফ ব্র্যাকেট স্টার্ট নেম ইন এমওবি। তো ইন অপারেটর ব্যবহার করা হয় অবজেক্ট এবং অ্যারের থেকে ডাটা আছে না নেই চেক করার জন্য। তো এবার আমরা এর মধ্যে এইটাকে দিয়ে দিচ্ছি, যদি থাকে তবে এইটা কাজ হবে, আর যদি না থাকে অর্থাৎ এলস পার্টে আমি বানিয়ে দিচ্ছি যে ডকুমেন্ট ডট রাইটের মধ্যে নো নেম ফাউন্ড, বাস। তো এটাকে বাদ দিয়ে দিই। এবার আমি যদি এটা রান করি, তাহলে আমরা দেখতে পারবো এখানে যদি আমি কোনো নাম লিখে ওকে করি, তাহলে আমরা এখানে এইভাবে একটা রেজাল্ট দেখতে পাবো। আবার রিলোড করি, যদি কেউ ভুলভাল নাম দেয়, আমি এমনি জাস্ট একটু লিখে দিলাম, দিয়ে ওকে যদি করি, তাহলে তখন এই মেসেজটা দেখতে পাবো। তো এইভাবে করে আউটপুটটা আমি ডকুমেন্ট ডট রাইটের মধ্যেও দিতে পারি, এছাড়া অ্যালার্ট ব্যবহারও করতে পারি। আমি এখানেও অ্যালার্ট ব্যবহার করলাম। তো অ্যালার্ট ব্যবহার করেও করা যায় এবং ডকুমেন্ট ডট রাইটের মাধ্যমেও করতে পারি। জাস্ট রান করব, এখানে নাম লিখব, ওকে, এইভাবে আসবে। আবার রিলোড করলাম, এখানে অন্য কিছু একটা নাম দিয়ে দেবো, দিয়ে ওকে, তখন আমাকে এরকম একটা মেসেজ আসবে। তো এইভাবে অবজেক্ট আমরা ব্যবহার করতে পারি এবং ইন অপারেটরও ব্যবহার করতে পারি। তো আজকের মতো এতটাই।